হঠাৎ যখন প্রিয় জিনিসটা খেতে মন চায় তখন রাত না দিন সেটা মাথায় থাকে না, শুধু মাথায় একটা জিনিসই থাকে, এই জিনিসটা এখনই আমাকে বানিয়ে খেতে হবে। আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। হঠাৎ করে আমার এত বেশি খেতে মন চাইছে বিরিয়ানি, কিন্তু এখন যে আমি বিরিয়ানি বানাবো এত কিছু আয়োজন করা জোগাড় করারও তো একটা ব্যাপার থাকে, তাই না? কিন্তু এই জিনিসটা তো এখন আমাকে খেতেই হবে, যেহেতু ক্রেভিংস হয়েছে খেতে তো হবেই। তো আমি কিন্তু এখানে মুরগিটা নিয়েছি, মুরগিটার মধ্যে ইনস্ট্যান্ট যে বিরিয়ানির মশলাটা আছে সেটা দিয়েছি, সাথে পেঁয়াজ বেরেস্তা, মরিচের গুঁড়া, চিকেন স্টক, টক দই, এই সব কিছু দিয়ে আমি চিকেনটাকে খুব ভালোভাবে মাখিয়ে রাখবো। যেহেতু আমার এখনই খেতে হবে, বেশি তাড়া সইছে না, তাই আমি আধা ঘন্টার জন্য চিকেনটাকে ম্যারিনেট করব। এখন আপনারা দেখতে পেয়েছেন আমি কিছু গোটা মশলা নিয়েছি, গোটা মশলাটাকে খুব ভালোভাবে তেলে ভেজে নিচ্ছি। তেলে যখন হালকা একটা স্মেল চলে আসবে তখনই কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটা খুব ভালোভাবে আবার ভেজে নিচ্ছি। যখন দেখবেন এই পেঁয়াজগুলো একদম গোল্ডেন কালার হয়ে গেছে তখনই কিন্তু যে মুরগিটা আমি মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব, একদম গ্রেভিগুলো সহ। পেঁয়াজের সাথে চিকেনগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে চিকেনগুলোকে আমি এখন রান্না করে নিব 80%-এর মতো। 80%-এর মতো যখন রান্না হয়ে যাবে তখনই আমি ঢাকনাটা উল্টে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি চিকেনের কালারটা কতটা সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন? মনে হচ্ছে না যে এখনই নিয়ে খেয়ে ফেলি। তো এখন আমি এই চিকেনটার সাথে আলু বোখারা, কিশমিশ এবং দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো কিন্তু আপনারা চাইলে ভেঙেও দিতে পারেন, যেহেতু বাচ্চারাও খাবে তাই আমি তেমন একটা ঝাল দিব না। চিকেনগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আমি রান্না করে নিব আরও 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চিকেনটা দেখতে কতটা লোভনীয় লাগছে। এখন আমি এই চিকেনটা থেকে সবগুলো ঝোলটা আলাদা করব এবং চিকেনটা আলাদা করব। এখন আমি আরেকটি পাতিলে খুব সুন্দর করে পোলাও চালকে ভেজে নিচ্ছি। পোলাও চালগুলো আপনারা যত বেশি ভেজে নেবেন ততই কিন্তু আপনাদের বিরিয়ানিটা ঝরঝরে হবে। তা এখন এই পোলাও চালের সাথে কিন্তু চিকেনের যে মশলাটা রয়েছে সেটা কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু আগেই বলেছি আমি চিকেনটা আলাদা করে নিব। তা আমি কিন্তু চিকেনের গ্রেভিটা সম্পূর্ণ দিয়ে দিলাম এবং সাথে দিয়ে দিলাম প্রয়োজন মতো পানি। আপনারা যারা নতুন রাঁধুনিরা আছেন তারা কিন্তু 1 কাপ চালের সাথে 2 কাপ গরম পানি দিবেন। অবশ্যই কিন্তু গরম পানি দিয়েই করবেন, তাহলে দেখবেন আপনাদের বিরিয়ানিটা দেখতে সুন্দর হবে, ঝরঝরে হবে এবং তাড়াতাড়ি হয়ে যাবে। এখন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব এবং অবশ্যই কিন্তু চুলার আঁচটা একদম লো হিটে রাখবো যাতে করে ভালোভাবে চালটা ফুটে। সেজন্য 5 থেকে 6 মিনিট পর এখন আমি ঢাকনা উঠিয়েছি এবং এই পোলাও চালগুলোর সাথে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি ভেঙে দিয়েছি কারণ আমার বিরিয়ানিটা কিন্তু প্রায় হয়ে গেছে। সাথে দিয়েছি আগে থেকে রান্না করে রাখা চিকেনগুলো এবং কিছুটা পেঁয়াজ বেরেস্তা। দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ বেরেস্তাগুলো কতটা মুচমুচে হয়েছে। তো এই পেঁয়াজ বেরেস্তাগুলো দেওয়ার পর এখন এই বিরিয়ানিটাকে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে দিব যাতে করে চিকেনগুলো বিরিয়ানির সাথে খুব ভালোভাবে মিশে যেতে পারে। অবশ্যই একটু আলতো হাতে দিবেন যাতে করে চিকেনগুলো ভেঙে না যায়। খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে এখন আমি আরও কিছুটা পেঁয়াজ বেরেস্তা এই বিরিয়ানির উপরে দিয়ে বিরিয়ানিটাকে দমে রেখে দিব প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পর কিন্তু আমি খেতে বসে গেছি, কারণ আমার আর তো তর্স হয়েছে না, কারণ খেতে মন চাইছে, আমার তো আজকে খেতেই হবে। তো এখন কিন্তু আমি বিরিয়ানিটা বিসমিল্লাহ পরে আমার প্লেটে বেড়ে নিলাম। আর এই বিরিয়ানিটা দেখতে এত বেশি সুন্দর হয়েছে আর বেশ ঝরঝরে হয়েছে। আর স্মেলটার কথা কি বলবো বলেন তো, স্মেলটাও কিন্তু ভীষণ ভালো এসেছে। বিসমিল্লাহ পরে আমি খাওয়া শুরু করে দিয়েছি। আপনারা তো জানেনই আমি সব সময় সব কিছুর সাথে সালাদ খেতে ভীষণ পছন্দ করি। আমার বিরিয়ানির সাথে যদি সালাদ না হয় বা পোলাওর সাথে সালাদ না হয় তাহলে তো আমার ভালোই লাগে না। আর বিরিয়ানির সাথে সালাদ খাবো না তা তো আমি কখনো কল্পনাই করতে পারি না। আর আমি কিন্তু সব সময় বিরিয়ানি বলেন পোলাও বলেন সেগুলোর সাথে কিন্তু আচারি সালাদটা বানাই, সেটা আমার ভীষণ পছন্দের। ভাই ঝড় হোক, বৃষ্টি হোক, গরম পড়ুক, ঠান্ডা পড়ুক, যা ইচ্ছা তাই হোক, বিরিয়ানি খেতে মন চাইছে তো বিরিয়ানি তো আমাকে বানিয়ে খেতেই হবে। বিরিয়ানির সাথে ভাই কোনো কিছু তুলনাই হয় না। তো যাই হোক, আমার আজকে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আজকের জন্য এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।